এই দেখুন বন্ধুরা, শেষমেশ এইটা হলো। এখনো কি বলতে হবে এটা কি আপনাদেরকে? এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, এটা আজকে একদম গরম 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 এটা দিয়ে আজকে ভাত খাবো। চলুন, তো চলে এসেছি খেতে বন্ধুরা। আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, কেননা উপোস করে মানে ঠাকুরকে পুজো দিলাম, তারপর থেকে আর টিফিন খাওয়া হয়নি। তাই ভাবলাম একবারেই ভাত খেয়ে নেব। তো এই যে ভাত নিয়ে বসে যাচ্ছি, আর সাথে আমি এটা নিয়ে নেব একটুখানি। আমি কিন্তু এখনও বলবো না এটা কি, এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এটা কি। তো চলুন, তরকারি কি কি করেছি আজকে দেখায়। যে আজকে তরকারি উচ্ছে ভাজা, আর এই যে আলু পোস্ত, আর এখানে ছোলার ডালের বড়ার আমড়া দিয়ে টক। আর বাপ ছেলে এখনো কেউ নেই, সব কে কোথায় গেছে জানি না। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আজকে আগেই খেয়ে নেব। বাপটা আছে, বাথরুমে আছে, স্নান করতে গেছে। হরে কৃষ্ণ। তো চলুন বন্ধুরা, খাওয়া শুরু করি। এই যে ভাতে মেখে নিয়েছি, একটুখানি নুন নিতে হবে, একটুখানি নুন নিতে হবে। এবার এটার সাথে আলু সেদ্ধ খেলে তো খুব ভালো হয়। আলু সেদ্ধ নেই তো আলু পোস্ত দিয়ে কাজ চালিয়ে নেব। চলুন। ও বন্ধুরা, গন্ধটা এত সুন্দর। এটা হচ্ছে ঘি, আর বলার কিছু নেই, মানে লোকানোর কিছু নেই, সবাই বুঝতেই পারছেন এটা ঘি। কিন্তু ঘি গরম গরম সবার কপালে জুটে না, এমনকি আমাদের কপালেই কোনোদিন জুটেছিল বলে মনে পড়ে না। আজকে গরম গরম ঘি খাচ্ছি। এবার আমাকে বলুন, এই আমার মতন গরম গরম ঘি কে খেয়েছেন? ঘি সবাই খায়, কিন্তু গরম খাওয়ার কপাল সবার হয় না। আমার আজকে হয়েছে বন্ধুরা।